আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাকিব আহমেদ, অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমা কনসালটেন্ট হিসেবে লাকসাম মমতাময়ী হসপিটাল এবং লাকসাম রংপুর পলিক্লিনিকে প্রতি শুক্রবার রবিবার বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চেম্বার করতেছি। আজকে আমি আপনাদের আমার এক রুগীর হাত ভাঙা এবং ওর হাতের অপারেশন করার পরে এবং অপারেশন করার পরে ওর হাড্ডি জোড়া লাগা এবং জোড়া লাগার পরে ওর যে পাত লাগাইছিলাম পাত খুলেও দিছি, এটার বিস্তারিত গল্প বলবো। তো চলুন, আমার ছোটো ভাই আকরাম ও কীভাবে হাতে ব্যথা পাইছিল, তারপরে ওর হাতের অপারেশন এবং অপারেশনের পরে হাড্ডি জোড়া লাগার পরে আবার পাত খুলে দেওয়ার পরে আবার ওর হাতের নর্মাল ফাংশন, সব বিস্তারিত ওর মুখ থেকে শুনে আসি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নাম আকরাম হোসেন, আমার বাড়ি নাঙ্গলকোট উপজেলা। আমার বয়স হলো যায় 23 বছর। আমি দীর্ঘ 17-18 মাস আগে আমার হাতটা সাইকেল থেকে পড়ে ভেঙে গেছিলো। তখন আমি ডাক্তার সাকিব আহমদ স্যারের কাছে আসছিলাম। উনি আমার 17-18 মাস আগে আমার হাতের অপারেশনটা করছিল। ওই সময় হাতে 2টা হাড়, এখানে হাতে 2টা হাড় ছিল, দুটাই ভেঙে গেছে। একটা 2 খণ্ডিত হয়ে গেছে আর একটা 3 খণ্ড হয়ে গেছে। তখন স্যারে আমাকে 2টা পাত লাগা দিয়েছে, ওইখান থেকে নাঙ্গলকোট থেকে এখানে লাগা দিছে। তখন থেকে আমি 18 মাস পর্যন্ত আলহামদুলিল্লাহ হাতের সারভাইভটা অনেক ভালো হয়েছে, আমার অপারেশনটা অনেক ভালো হয়েছে। এখন আবার আমি 18 মাস পর স্যারের কাছে আসছি। স্যার আমার হাতের পাতটা খুলছে। এখন আলহামদুলিল্লাহ আমি হাত আগের মতো নাড়াচাড়া করতে পারতেছি। এবং আলহামদুলিল্লাহ সবাই একটু ধন্যবাদ দিয়ে দাও। স্যারের কাছে অনেক কৃতজ্ঞতা। স্যার আমার জন্য অনেক কষ্ট করছে। স্যার আমার জন্য দোয়া করবেন। আপনার জন্য আমি দোয়া করব। ভালো থাকো। আসলে আকরামের রেডিয়াস আলনা ফ্র্যাকচার হয়, তো আমরা ওর অপারেশনটি করি ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন বাই ডিসিপি। তো খুব খারাপভাবেই ভাঙে। তো প্রথমে একটু ভয় পেয়ে গেছিল যে আসলে এই ভাঙা নিয়ে ওর হাতটার কী অবস্থা হবে, হাত বাঁকা হবে, জোড়া লাগবে কি না দাও। তো আল্লাহর অশেষ রহমতে আমি ওকে অভয় দিই এবং ও আমার উপরে বিশ্বাস করে। তো আল্লাহর রহমতে অপারেশনটা খুব সুন্দরভাবে হয় এবং অপারেশনের পরে তো কোনো ইনফেকশন হয় নাই, আল্লাহর রহমতে কোনো ইনফেকশন হয় নাই। আমি তো আমার যেটা দায়িত্ব ছিল অপারেশন করে দিছি, আমাদের ওখানে ফিক্সেশন প্লেট লাগাই দিছি। তো অপারেশনের পরে ফিজিওথেরাপি বা আমরা যেটা এক্সারসাইজ বলে থাকি, এটা করার দায়িত্ব কিন্তু রুগীর। তো আকরামকেও আমি ধন্যবাদ দিব, কারণ আমি ওকে যেভাবে ব্যায়াম করার কথা বলছি ও ঠিক সেভাবেই করছে, যার ফলশ্রুতিতে ওর ডান হাত আর বাম হাত বোঝার কোনো উপায় নাই যে আসলে কোন হাত ভাঙা গেছিলো। তো আল্লাহর অশেষ রহমত যে ও আমার কথা মতো চলছে এবং চলার দরুন ও অনেক ভালো ফলাফল পাইছে। এবং আসলে আমরা শুধু ডক্টর নয়, ডক্টর এবং পেশেন্ট যদি আমরা উভয়জনই আমরা আমাদের প্রোটোকল মেনে চলি, সেই ক্ষেত্রে কিন্তু একটা অপারেশনের সফলতাটা অনেক ভালো আসে। তো আজকে ভিডিওটি করার উদ্দেশ্য ছিল এটাই যে আমার আকরাম ছোটো ভাই, ও কিন্তু হাফেজ, ওর জন্য সবাই দোয়া করবেন। ওর হাত ভাঙা অপারেশনের সফলতার গল্পটা আপনাদেরকে শেয়ার করা। তো এক্সরেগুলো আপনারা দেখবেন, আল্লাহর রহমতে অনেক ভালো আছে এবং ওর পা তো খুলে দেওয়া হয়েছে। এখন খুলে দেওয়ার পরে আজকের এই ভিডিওটি করা। আসলে আমাদের অর্থোপেডিক্সে হাড্ডি জোড়া লাগতে অনেক দিন সময় লাগে। আপার লিম্বের ক্ষেত্রে অ্যাটলিস্ট 6 to 12 উইকস পর্যন্ত সময় লাগে। কারোর ক্ষেত্রে দেখা যায় যে আরও অনেক বেশি সময় লাগে। তো আসলে আমাদের উপরে ধৈর্য ধারণ করে বিশ্বাস রাখা এবং আমরা পরবর্তীতে রুগীদেরকে যেভাবে ফলো আপ দিই, এক্সারসাইজগুলো দিই, এগুলো যদি রুগীরা করে সেক্ষেত্রে ফলাফল কিন্তু অনেক ভালো আসে। তো রেডিয়াস আলনা ফ্র্যাকচারের ক্ষেত্রে আমরা বলি অবশ্যই অপারেশন করতে হবে ইয়াং অ্যাডাল্টদের, কেননা রেডিয়াস আলনা ফ্র্যাকচার অপারেশন না করলে আমরা কিন্তু সুপাইনেশন প্রোনেশন অর্থাৎ আমরা কিন্তু ভাত খাইতে পারি না।
এই জন্য এটা হলো অপারেশনের ইন্ডিকেশন। এবং হাতের যে ফাইন মুভমেন্টগুলো হয়, যে সূক্ষ্ম কাজগুলো আমরা হাত দিয়ে করি, এটা কিন্তু হয় না। নামাজ পড়তে আমাদের অসুবিধা হয়, খাইতে অসুবিধা হয়, টয়লেট পড়ার সময় পরিষ্কার করতে অসুবিধা হয়। এই জন্যই আমরা ফ্র্যাকচার রেডিয়াস আলনাকে ফ্র্যাকচার অফ নেসেসিটি বলে থাকি। মেডিকেলের ভাষায় ফ্র্যাকচার অফ নেসেসিটি হলো যে ফ্র্যাকচারে অবশ্যই আপনাকে অপারেশনে যেতে হবে। তো আল্লাহর রহমতে ওর অপারেশনটা অনেক ভালো হয়। তো আপনারা যারা এভাবে আঘাত পাবেন দুর্ঘটনাজনিত কারণে, অবশ্যই আপনার নিকটস্থ অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন। ভুল করেও কবিরাজের কাছে যাবেন না। যদি কবিরাজের কাছে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার হাত এবং পায়ে আপনি পঙ্গুত্ব নিয়ে আসতে পারেন। তো আজকের এই ভিডিওটি করা আসলে আমার একটা সফলতার গল্প শোনানো, যে আমার এই অপারেশনের সফলতাটা পেতে আমার প্রায় 1.5 বছর সময় লেগে গেছে। যদিও 1 বছর পরেই আমি ওরে বলছিলাম যে প্লেটটা খুলে ফেলতে, তো ওর পড়ালেখার দরুন, পড়ালেখা, পরীক্ষা এগুলোর কারণে আসলে ওর সময় পেয়ে ওঠে নাই। তো যাই হোক, একটা ভাঙার অপারেশন করা, সেটা জোড়া লাগানো এবং জোড়া লাগার পরে সেই পাতটা খুলে দেওয়ার পরে আবার নর্মাল জীবনে চলে আসা, এটা আসলে সার্জন হিসেবে নিজের কাছে খুবই ভালো লাগে। আর যেহেতু একজন হাফেজ মানুষ, ও আমার জন্য দোয়া করবে। আকরামের কাছেও আমি দোয়া চাইব, আকরামের মার কাছেও আমি দোয়া চাইব, আমার জন্য মা দোয়া করবেন। আপনারাও আকরামের জন্য দোয়া করবেন যেন বড় হয়ে ভালো একজন আলেম হতে পারে, ইসলামের পথে দায়ী হতে পারে। আমার জন্য আকরাম দোয়া করবে, ঠিক আছে? আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে কোনো ফ্র্যাকচারজনিত কারণে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তীতে এরকম ভিডিওগুলো আপনারা খুব দ্রুত পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আকরাম ছোটো ভাই, ওর জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।